ওয়েলকাম ফ্রেন্ড ইন মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ইন ফিজিক্স 2014-2015 সালে কোশ্চেন আমি সলভ করেছি। 2014তে পার্ট এ পার্ট বি ছিল, 2015তে পার্ট একটাই ছিল এবং 2016 সালে কোশ্চেন এবার সলভ করাবো। তড়িৎচুম্বকীয় চ্যাপ্টার থেকে ফাইবার্সের কোশ্চেন সলভ করাচ্ছি। তো চ্যাপ্টার ওয়াইজ ফাইবার্সের কোশ্চেন আমি সলভ করাচ্ছি। দেখো, যারা এখনও দেখো না তারা অবশ্যই দেখে নেবে। আর ব্যাসার্ধের এইটা 1 নম্বর আছে এমসিকিউ। আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার পরিবাহী লুপ স্থির মানের তড়িৎ প্রবাহ আই বহন করছে। একে একটি সুষম চৌম্বকীয় বিতে এমনভাবে স্থাপন করা হলো যাতে বি লুপটি তলের উপর লম্ব হয় আর লুপটির উপর ক্রিয়ারত চুম্বক বলের মান এ বি সি ডি। কোন অপশানটা রাইট হবে ফটোফট বলো তো। দেখো, তাছাড়া আমি বলে দিচ্ছি। ধরে নাও এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে এই যে তল, মানে লুপটি যে তল থাকবে সেই তলটা বি এর সঙ্গে লম্বভাবে হবে। ধরে নাও এটা হচ্ছে লুপ, সেই লুপের মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে আর এই লুপটির ঠিক অবিলম্ব বরাবর হচ্ছে এই বি এর ডিরেকশন, যেটাকে ডট দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এইবার সেই লুপটির উপর বি, মানে বি চৌম্বক ক্ষেত্র কত পরিমাণে যে বল প্রয়োগ করছে সেটা তোমাকে বের করতে হবে। এইবার আর একটা জিনিস, যে এটা হচ্ছে ডিএল, অতএব কী জানি আমরা, ডিএলের যে ডিরেকশন হয়, মানে লেন্থের যে ডিরেকশন হয়, দৈর্ঘ্য যে ডিরেকশন বা দিক হয়, সেটা সর্বদা তার স্পর্শক বরাবর হয়। অতএব যে অ্যাক্সিস বরাবর তোমার ডেল এলের ডিরেকশন, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর আই অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে তোমার কিসের ডিরেকশন হবে, এফ এর ডিরেকশন হবে। এবার মাইনাস এক্স অ্যাক্সিস মানে প্লাস এক্স অ্যাক্সিস সেটা আমরা দেখব। দেখো, তারপরে কে যেটা মানে তোমার জেড অ্যাক্সিস যেটা, সেই জেড অ্যাক্সিস বরাবর কিসের ডিরেকশন হবে, সেটা হচ্ছে বি এর ডিরেকশন হবে, কারণ একদম অভিলম্ব বরাবর। ওকে, তারপরে আর এবার আমরা কি জানি, ক্রিয়ারত চৌম্বক বল, সেই চৌম্বক বলের ইকুয়েশনে আমরা এফ ইকুয়াল টু জানি, এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এবার এটাকে আবার লেখা হয় আই ডেল এল ক্রস বি। ওকে, এবার ডেল এল আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি, সেটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আই ডেল এল বি সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি মানে কত, 1। এবার সাইন 90 1 হচ্ছে, তার মানে আই ডেল এল বি। এটা হচ্ছে এফ ইকুয়াল টু বেরোলো, মানে চৌম্বক বল। বাট এটা তো বলের ডিরেকশন বাড়ালো, কিন্তু সে বলের মান বেরোলো, বলের মান বেরোলো। এবার তার ডিরেকশানটা কী হবে, ডিরেকশানে দেখার জন্য দেখো, তাহলে এই যে লুপটা থাকবে সেই লুপের পুরোটাতেই তোমার একই পরিমাণে বল প্রয়োগ করছে। কিন্তু যদি আমরা ছোট্ট একটা অংশ ডেল এল ধরে নিই, সেই ডেল এলের ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এইদিকে এই পাশে থেকে সেই ডেল এলের উপরে চৌম্বক ক্ষেত্র কোন দিকে বল প্রয়োগ করবে, সেই চৌম্বক ক্ষেত্র যে বল প্রয়োগ করবে, দেখো এটা ক্ষেত্রে বি এর যে ডিরেকশন সেটা হচ্ছে কে বরাবর। আবার ডেল এল ক্রস বি, এইবার ডেল এল এর যে ডিরেকশন সেটা হচ্ছে জে বরাবর। তাহলে জে ক্রস বি, বি এর ডিরেকশন কোন দিকে, কে বরাবর। তাহলে আর আমরা জানি যে জে ক্রস যদি এ হয়, ক্রস প্রোডাক্ট যদি হয় জে ক্রস এ, তাহলে সেটা অবশ্যই সর্বদাই আই বরাবর হয়। তাহলে এফ এর যে ডিরেকশনটা হবে সেই ডিরেকশন কি, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর হবে। অর্থাৎ এদিকে এফ এর ডিরেকশনটা হবে। আবার এদিকে চলে আসো, এই সাইডে যদি তুমি ডেল এল নাও, সেই ডেল এলের যে ডিরেকশন সেটা হচ্ছে মাইনাস জে অ্যাক্সিস বরাবর, মাইনাস জে অ্যাক্সিস। আর কে এর ডিরেকশন মানে তোমার বি এর ডিরেকশন কোন দিকে, কে পজিটিভ কে অ্যাক্সিস বরাবর, অর্থাৎ মাইনাস জে ক্রস কে। সেখানে এটা করলে কত হবে, এটা করলে হবে মাইনাস আই বরাবর। অর্থাৎ এফ এর যে ডিরেকশনটা হবে, এফ এর ডিরেকশন হচ্ছে মাইনাস আই বরাবর হবে। এই দিকে দেখো,
ভালো করে, ডেল এল ক্রস বি কেন করলাম বুঝতে পেরেছো? তার মানে এইদিকে এটা হচ্ছে মাইনাস এফ এর যে ডিরেকশানটা তারপরে আসছে সেটা হচ্ছে মাইনাস আই, আর হচ্ছে এদিকে প্লাস আই। তাহলে বলের পরিমাণটা কিন্তু সমান, কিন্তু সে বলের ডিরেকশানটা দুদিকে পরস্পরের বিপরীত দিকে। লব্ধি যে বলটা হবে সে লব্ধি বলের পরিমাণটা 0 হয়ে যাবে, লব্ধি বলের পরিমাণ 0 হয়ে যাবে। তাই সুতরাং অ্যান্সার তাহলে কী হবে? সি অ্যান্সার রাইট। ভালো করে জিনিসটা বোঝো, একটু কনসেপ্টের ব্যাপার আছে। শুধুমাত্র ইকুয়েশান থেকে তুমি যদি মান বের করে নাও তাহলে কিন্তু হবে না, তোমার পুরোটাই বের করতে হবে। ডিরেকশানটা যখন তুমি ডিরেকশান যাবে তখন তোমার সেটা সহজভাবে তুমি বের করতে পারবে, সেটা অ্যান্সার তাহলে কী হলো? 0 হলো, 0। দেখো পরের কোশ্চেন, দেখো এই কোশ্চেনে 1 নম্বর আছে, একটি সুষম চৌম্বক ক্ষেত্র স্থিতিশীল। ভালো করে জিনিসটা দেখো, ওয়ার্ডটা স্থিতিশীল, একটি তড়িৎ আধান কত মানের বল অনুভব করবে। আমরা জানি যে কোনো আধান যদি ভি ভেলোসিটিতে বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যায় তাহলে সেই আধানটির উপর প্রযুক্ত যে বলটা হবে সেই বল ইকুয়ালটা হবে কিউ ভি ক্রস বি। এবার যেহেতু স্থিতিশীল অতএব কি ভি ইকুয়াল টু 0 হবে, আর ভি ইকুয়াল টু 0 মানে কি এফ ইকুয়াল টু 0, অতএব ওই আধানের উপর কোনো বল অনুভব করবে না। দেখো পরের কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেনটা হচ্ছে, কোনো স্থান দিয়ে যাওয়ার সময় একটি ইলেকট্রনের গতিপথের কোনো বিচ্যুতি না ঘটলে আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে সেখানে কোনো চৌম্বক ক্ষেত্র নেই? অবশ্যই এখানে না বলবে, কারণ আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে সেখানে কোনো চৌম্বক ক্ষেত্র নেই। এর কারণটা হচ্ছে যে যদি কোনো আধান ভি ভেলোসিটিতে মুভ করে আর সেটা যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে যায়, যদি ভি সঙ্গে সমান্তরালভাবে যায় তাহলে সেখানে এফের মানটা 0 হয়ে যায়, চৌম্বক বলের মান 0 হয়ে যায়, কিন্তু সেখানে কোনো রকমভাবেই ইলেকট্রনের গতিপথে কোনো বিচ্যুতি ঘটে না, অতএব সেখানে চৌম্বক ক্ষেত্র থাকতে পারে। অতএব কী হবে? এই অ্যান্সারটা না হবে। ওকে, দেখো পরের কোশ্চেন, দেখো 50 পাকের একটি ঘন সমন্বয়বদ্ধ তারের কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার এবং ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে, সেটির কেন্দ্রে আমাকে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। অতএব এটি বৃত্তাকার লুপ, সেই বৃত্তাকার লুপের কেন্দ্রে আমার চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। সেখানে পাক সংখ্যা দিয়ে দেওয়া আছে। তো সর্বদা মনে রাখবে যখন ফিজিক্সের নিউমেরিক্যাল সলভ করবে সেক্ষেত্রে প্রবলেমে কী দেওয়া আছে ডাটাগুলো, সেই ডাটাগুলো টুকে নিতে হয়। অতএব এন ইকুয়াল টু 50, আর সেক্ষেত্রে প্রবাহ মাত্রা আই, তাহলে আই ইকুয়াল টু কত হবে? 10 অ্যাম্পিয়ার, এবং কুণ্ডলী ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে 25 × 10⁻² মিটার। এইবার আমরা জানি যে কোনো বৃত্তাকার লুপের ক্ষেত্রে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্রটা হয় সেটা হচ্ছে বি ইকুয়াল টু μ0 Ni/2r। এবার কাজ হচ্ছে তোমার ফটাফট এই মানগুলো ইকুয়েশনে বসিয়ে দেওয়া। ইকুয়েশনে যদি এই মানগুলো বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেটর যেটা ক্যালকুলেশন করে আসবে সেটা হবে অ্যান্সার। অতএব μ0 মান আমরা জানি যে 2π × 10⁻⁷, 4π × 10⁻⁷, আর এন এর মান হচ্ছে 50, আই কত? আই 10 অ্যাম্পিয়ার, আর 2 × আর হচ্ছে 25 × 10⁻²² মিটার বসে দিলে। এবার যেটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হবে তোমার অ্যান্সার। ক্যালকুলেশন করে যেটা আসছে সেটা হলো 1.2 × 10⁻³ আর চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে সর্বদা টেসলা। এটা হচ্ছে তোমার এই প্রশ্নের অ্যান্সার।
করে দেবে, 2 নম্বর পেয়ে যাবে খুব সহজে। দেখো আজকে এই পর্যন্ত এই কটা কোশ্চেন সলভ করা হলো। যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা এখন লাইক করবে অবশ্যই লাইক করে নেবে, এবং কমেন্ট মাস্ট করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, সব বন্ধুদেরকে জানাও। ওকে, হ্যাভ এ গুড ডে, ভালো থাকো, টেক কেয়ার।